২৪-এর ৫ অগাস্ট পট পরিবর্তনের পর নানা কারণে আলোচিত হন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। সরকারে থেকেও বিভিন্ন বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। সময়ে অসময়ে তার ফেসবুক স্ট্যাটাসে উত্তপ্ত হয়ে উঠত রাজনৈতিক অঙ্কন। তবে বর্তমানে অনেকটা চুপ হয়ে গেছেন জুলাই আন্দোলনের এই মাস্টার মাইন্ড। কিন্তু কেন? এ নিয়ে এবার বিস্ফোরক তথ্য দিলেন তিনি নিজেই। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা সময় স্ট্যাটাস দিয়ে সরব থাকা অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এখন অনেকটাই অন্তরালে। বেশ কিছুদিন ধরেই নীরবতা পালন করছেন তিনি। কিন্তু কেন? এবার এ নিয়ে মুখ খুলেছেন তিনি নিজেই। অন্তর্বর্তী সরকারকে অন্তরীণ সরকার আখ্যা দিয়ে সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আদর্শিক বিরোধিতার কারণে তাকে সরকারের ভেতরে কোণঠাসা করা হয়েছিল। এমনকি জীবন ও সম্মান রক্ষায় নীরব থাকলেও ব্যক্তি আক্রমণ বন্ধ হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার তিনি তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব বিস্ফোরক মন্তব্য করেছেন। সব দোষ মাহফুজ আলমের ইতিবৃত্ত শিরোনামে দেওয়া ওই পোস্টে নিজের বিরুদ্ধে চলমান সমালোচনা, রাজনৈতিক আক্রমণ ও সাম্প্রতিক বিতর্ক নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন, তিনি আজ পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো নেতিবাচক বক্তব্য দেননি। কিন্তু ব্যক্তি মাহফুজের বিরুদ্ধে হওয়া বিষোদগারের সিংহভাগ বা ৮০ থেকে ৯০% জুলাইয়ের কথিত পক্ষের লোকদের, বিশেষ করে জাসি, এনসিপি ও উগ্র ডানপন্থীদের করা। ফ্যাসিবাদের দোসর লীগ তো এখন আক্রমণের টাইম আর স্পেসই খুঁজে পাচ্ছে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজের দায়িত্ব পালন প্রসঙ্গে মাহফুজ আলম প্রশ্ন তোলেন। তথ্য মন্ত্রণালয়ে মাত্র ৯ মাস দায়িত্বের জন্য যদি তিনি একাই দোষী হন, তবে তার আগে এবং পরের ৯ মাসের উপদেষ্টারা কেন সম্পূর্ণ দায়মুক্ত থাকবেন? তারা যদি সদিচ্ছাবান হন, তবে মাহফুজ আলমকে কেন গাদ্দার তকমা দেওয়া হচ্ছে? আদর্শিক জায়গা থেকে জাসি, উগ্র ডানের রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে অতীতে বক্তব্য দিয়েছেন জানিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, জুলাইয়ের পক্ষের শক্তি কি শুধুই জামাত? ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার, জাসির রাজনীতি নিয়ে যদি জামাতকে প্রশ্ন করা অপরাধ হয়, তবে সেই একই অপরাধে জুলাইয়ের কথিত পক্ষের লিবারেল, বাম ও সেকুলারদের বিরুদ্ধে প্রশ্ন তোলা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো সমানভাবে দায়ী হতে বাধ্য। কিন্তু বাস্তবে সেরকম কিছুই করা হয়নি বলে মন্তব্য করেন মাহফুজ আলম। মাহফুজ আলম বলেন, জামাতের আদর্শিক বিরোধিতার সূত্রে যদি তিনি তথাকথিত বিভাজনের জন্য দায়ী হন, তবে এই বিভাজন এবং জুলাইয়ের আন্দোলনকে জাসির একচ্ছত্র বয়ানের খপ্পর থেকে বাঁচানোর চেষ্টার জন্য তিনি বিন্দুমাত্র বিচলিত নন। তবে তিনি স্পষ্ট করেন, তিনি কখনোই শাহবাগের ফ্যাসিবাদী জাসির বিদ্বেষী চিন্তাকে মনে প্রাণে সমর্থন বা এন্ডোর্স করেননি। এছাড়া বর্তমানে কোনো সরকারি দায়িত্বে নেই, সংসদ সদস্যও নন কিংবা কোনো রাজনৈতিক দলের প্রধান নেতা হিসেবেও সক্রিয় নন উল্লেখ করে মাহফুজ আলম প্রশ্ন তোলেন, তবে এই জাসি, এনসিপি ও উগ্র ডানের প্রধান নিশানা কেন বারবার ব্যক্তি মাহফুজই হচ্ছেন? স্ট্যাটাসের শেষ দিকে একটি ভয়ঙ্কর অভিযোগ তুলে মাহফুজ আলম লেখেন, শিবিরের বট এবং মাঠের অ্যাক্টিভিস্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার তার ফাঁসির দাবি তুলছেন, তার মৃত্যু কামনা করছেন। এমনকি একবার নাকি তার প্রতীকী জবাইও করা হয়েছে। সবশেষে এমন কুৎসিত ব্যক্তি আক্রমণ, গালিগালাজ ও পারস্পরিক বিদ্বেষের রাজনীতি অবিলম্বে বন্ধের জোর আহ্বান জানান তিনি। এসআই রাজ, এটিএন নিউজ।